গুমের মামলায় সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বিচার বিভাগের জন্য মাইল ফলক বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। রাজধানীর চানখারপুলে ৬ জনকে হত্যার মামলায় রাষ্ট্রপক্ষের ১৯তম সাক্ষী হিসেবে আজ জবানবন্দি দেন তিনি। জানান, আন্দোলন প্রত্যাহারে রাজি না হলে প্রধানমন্ত্রীর পক্ষে হত্যার নির্দেশনা রয়েছে বলে হুমকি দিয়েছিলেন গোয়েন্দা কর্মকর্তা। আরো জানাচ্ছেন হুমায়ুন চিশতি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চরম নির্মমতা উপেক্ষা করেই ২৪ জুলাইয়ে দুর্বার গণ আন্দোলন চালিয়ে যায় আপামর ছাত্র জনতা। ওই সময় আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বৃহস্পতিবার মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন তিনি। জবানবন্দিতে জানান জুলাই আন্দোলনের নানা তথ্য। কমপ্লিট শাটডাউন ঘোষণা, কমপ্লিট শাটডাউনের পর ইন্টারনেট ব্ল্যাকআউট, আমাদেরকে গুম করে নিয়ে রাখা হলো এবং গুম থাকা অবস্থায়ও আমাদেরকে গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে যারাই আমাদের সাথে কথা বলেছে সবাই নানাভাবে এই নিয়ে এটা বলেছে যে আপনাদেরকে হত্যা করার নির্দেশনা দেওয়া হয়েছে, আপনাদেরকে যাতে আর দেখা না যায় লিডারশিপে সেটার নির্দেশনা আমাদেরকে দেওয়া হয়েছে। কিন্তু আমরা দয়া দেখাচ্ছি, আপনাদেরকে করছি না, আপনারা আমাদের সাথে সহযোগিতা করেন, আন্দোলনটা প্রত্যাহার করেন। নির্দেশনা ছিল সরাসরি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে। সেতু ভবন সহ বিভিন্ন স্থাপনায় আগুন লাগিয়ে সেই আগুন লাগানোর দায় আন্দোলনকারীদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। জুলাই হত্যাকাণ্ডের সাথে জড়িত পলাতকদের ফিরিয়ে আনার বিষয়েও কথা বলেন অন্তর্বর্তীকালীন সরকারের এই উপদেষ্টা। অবশ্যই যারা এই গণহত্যার সাথে দায়ী এবং পালিয়ে পলাতক অবস্থায় আছে তাদেরকে ফিরিয়ে আনার জন্য সরকার সকল ধরনের ব্যবস্থা নেবে এবং আইন অনুযায়ী এবং বিভিন্ন দেশের সাথে আমাদের যেই বন্দি বিনিময় চুক্তি আছে সেই চুক্তি অনুযায়ী তাদেরকে ফিরিয়ে আনার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, গুমের মামলায় সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল বিচার বিভাগের জন্য মাইল ফলক। অবিলম্বে পরোয়ানা কার্যকর করার দাবি জানান আসিফ মাহমুদ। সরকার সহ পুরো বিচার ব্যবস্থার একটা বিজয় হিসেবে আমি মনে করি এবং সামনের সময়ে আমি চাই এই যে গ্রেফতারি পরোয়ানা সহ যে প্রসিজার এটা যথাযথভাবে চলমান থাকবে এবং কোনো স্থান থেকেই অপরাধীদেরকে বাঁচানোর জন্য কিংবা শেল্টার দেওয়ার জন্য কোনো ধরনের প্রচেষ্টা বা কোনো ধরনের অপচেষ্টা করা হবে না। আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা কখনোই সফল হবে না বলে দৃঢ় প্রত্যয় জানান জুলাই আন্দোলনের এই সমন্বয়ক। বলেন, জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধে দল হিসাবে আওয়ামী লীগের বিচার বাধাগ্রস্ত করার চেষ্টা হলে প্রয়োজনে আবার লড়াইয়ে নামবে জনগণ। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা।